এই মুহূর্তে বড় খবর, ছাড়িগঙ্গার উপর পূর্বস্থলীর ভাইরাল বাসের ব্রিজ খুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেল। জেলা পরিষদের নির্দেশ মেনে বুধবার রাত থেকেই ব্রিজের দুই প্রান্তে ঝাঁপ লাগিয়ে তা বন্ধ করে দেয় ঘাট ইজরাদার কর্তৃপক্ষ। ইতিমধ্যে বাসের ব্রিজে লাগানো সমস্ত সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। এর পাশাপাশি আগের মতোই নৌকায় করে যাত্রী পারাপার শুরু হয়েছে। তবে এদিন বহু নৌকা যাত্রী ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, মোবাইলে রিল বানাতে আসা তথাকথিত ছাপড়িদের দৌরান্তের জেরেই বাসের ব্রিজের উপর দিয়ে হাঁটা চলাচল বন্ধ হয়ে গেল। প্রসঙ্গত, পূর্বস্থলী ও ইদ্রাকপুরের মাঝে ছাড়িগঙ্গার পার হতে সময় লাগে প্রায় 10 মিনিট। বাসের ব্রিজ বর্ধমান জেলা পরিষদের নির্দেশে খোলা হয়ে যাচ্ছে। বর্ধমান জেলা পরিষদ খুলতে বলে খোলা হয়ে যাচ্ছে। সব খুলে ফেলছেন? হ্যাঁ, সব খুলে ফেলছে। তাহলে যাতায়াত নৌকায় হবে। মানে আর যেতে দেবেন না? না না, পাকাপাকি ভাবে বন্ধ করে পাকাপাকি বন্ধ। তাহলে যারা মোবাইলে ছবি তুলতো সব বন্ধ, একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কালকে থেকে বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল যা হবে সব নৌকায়? সব নৌকায়। আজকে থেকে? কালকে থেকে চালু হয়ে গেছে। অসুবিধা হচ্ছে না লোকের তো? অসুবিধা হচ্ছে। কি বলছে সব লোক? গালমন্দ করছে, মারতে যাচ্ছে, ঝামেলা করছে। আমাদের ই করছে, গালমন্দ করছে। হ্যাঁ। কতক্ষণ পর নৌকা আপনাদের? ওদের ঠিক নেই, যেমন প্যাসেঞ্জার আছে সেরকম হচ্ছে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বাপন ঘোষ। কিন্তু পর্যাপ্ত যাত্রী না হলে নৌকা ছাড়া হয় না। ফলে অনেক সময় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ঘাটে পাড়ে অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘক্ষণ বসে থাকার এই ভোগান্তি নিয়েই ক্ষোভ উগরে দিচ্ছেন নৌকা যাত্রীরা। স্থানীয়দের বক্তব্য, বাঁশের সাঁকোর উপর নেচে গিয়ে মোবাইলে রিল তৈরির খেসারত এখন দিতে হচ্ছে সাধারণ নৌকা যাত্রীদেরই। হেঁটে যেতেন নাকি বাঁশের ব্রিজ হওয়ার পরে? হেঁটে পারাপার করতে? হ্যাঁ, আগে এখন হেঁটে পার করতে আমি এবছর খুব ভালো শান্তি পেয়েছি। আর এখন কি অসুবিধা হচ্ছে? এখন আমরা পার পাচ্ছি না। খুলে ফেলছি বোধহয়? হ্যাঁ, খুলে ফেলছে। এখন নৌকায় যেতে হবে? এখন নৌকা যেতে হবে। নৌকা এখন কখন থেকে বসে আছে? 2 ঘন্টার উপর বসে আছে নৌকা চেপে। পার পাচ্ছে না। তাহলে এখন আমাদের পার কে করবে? মানে মাঝি নেই? কি নাম আপনার? আমার নাম বুড়ি ঘোষ। কোথায় বাড়ি? ইদ্রাকপুর। আপনাদের? আমাদের পারাপারের খুব অসুবিধা। আচ্ছা, কেন নৌকায় পারাপারে পানার জন্য পার হওয়া যায় না। 2-3 ঘন্টা এখানে বসে থাকতে, 1-1.5 ঘন্টা করে। এর জন্য বসে থাকতে তো আমাদের বাঁশের ব্রিজটা হয়েছিল, কোন রকম আমরা চলে যেতাম। এই ফোনের ছবি ছেড়িয়ে এই গন্ডগোলটা আমাদের করে দিল এই মোবাইলে। এর জন্য ওরা উঠি কি এটা করলো নাকি? হ্যাঁ, ওরা করে দিয়ে আমাদের। হ্যাঁ। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা যাতে ওইটা চলে সেই ব্যবস্থা আমরা ফোনের ওই ছবি মতো করে বন্ধ করে দেবো। মানে ওদের হাঁটিয়ে দেবেন? হ্যাঁ, ওদের হাঁটিয়ে দেবো, বন্ধ করে দেবো। নৌকা কতক্ষণ পর পার? নৌকা নালি পরে নৌকা ভিড়ছি নাকি? তা দেবে কি করে? নৌকা দেওয়ারও পাম নেই। নৌকা তো পানায় আর জল নেই, ভিড়ছি না। কতক্ষণ পর নৌকা? ওই 1-1.5 ঘন্টা বাদে। লোক মানুষ না থাকলে কি করে ছাড়বে? বসে থাকতে হয়। কি নাম আপনার? আমার নাম তপন ঘোষ। কোথায় বাড়ি? বাড়ি ইদ্রাকপুর। আমাদের এই নৌকা চলাচল আমাদের বাঁধ হয়েছিল, আমাদের বাসের ব্রিজ হয়েছিল, খুব ভালো হয়েছিল, সুবিধা হয়েছিল। নাহলে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টায় নৌকা ধারে বসতে হয়, ঘাটে বসে থাকতে হয়। আবার আমাদের অসুবিধা, ওটা মোবাইল সব বন্ধ করে দিয়ে আমাদের ওই ঘাটটা চালু করে দিতে হবে। মানে মোবাইল নিয়ে আর ইয়ে করবে না? কিন্তু ঘাট তো খুলে ফেলছে তো বাঁশ। না, ঘাট ফুলি ফেলে বন্ধ করতে বলতে হবে, তারা করবে। তাদের বন্ধ করে দিয়েছে বলে ওপর থেকে বন্ধ করে তারা খুলছে। তাহলে তারা করেছে কেন? তারা করে সুবিধার জন্য। আমাদের দেশে তো সুবিধা হচ্ছে এই জিনিসটা। তাহলে আজকে থেকে নৌকায় পারাপার করবেন এখন নাকি? আজকে এখন খুলে দিলে আমাদের খুবই ভালো। বিকালে যে লোকজন চলবে তারা ভালো চলবে। হ্যাঁ, নিষেধ। আর যদি চলছে না বলে আমরা এসে ঘাটে বসে আছি 1.5 ঘন্টা এই রোদের মধ্যে, আমরা কখন বাড়ি চলে যেতাম। কি নাম আপনার? মানকা ঘোষ। কোথায় বাড়ি? ইদ্রাকপুর।